হ্যালো, দিস ইজ সুরজিৎ এন্ড ওয়েলকাম টু লার্নার্স বিট ইউটিউব চ্যানেল। আজকে আমরা লার্নিং থিওরি সম্বন্ধে জানবো। লার্নিং থিওরি একটা বড় টপিক, এক্সামের পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য। তো এখানে দেখো থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরর থিওরি থেকে ক্লাসিক্যাল কন্ডিশনিং, প্যাভলভের থিওরি, তার সঙ্গে স্কিনারের থিওরি, কন্ডিশনিং এর প্রসেস, তাছাড়া নানা রকম লেভেল, লস সেগুলো সমস্ত কিছু আমরা এখানে জানবো। কিভাবে জানবো? এত বড় থিওরি খুব ছোট সময়ের মধ্যে করার চেষ্টা করবো। ভালোভাবে ক্লাসটা দেখো। যা যা তোমাদের এক্সামে আসে, যেভাবে তোমাদেরকে এক্সামে কোশ্চেন করে, সেই রকম ভাবে আমি এই ক্লাসটা এখানে এইভাবে আস্তে আস্তে নোট করে গিয়েছি। সেইভাবে তোমাদেরকে আমি বোঝাবো। কিছু জিনিস যেগুলো দেখাবো সেগুলো তোমরা যেমন বুঝবে তেমন তোমরা অনলাইনে হিসেবে নোট করো, এবং ক্লাসের শেষে পুরো বোর্ডটা একটা স্ক্রিনশট নিয়ে নিও। লার্নিং থিওরিজ থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, সিটেতে কোশ্চেন করে দেবে, তখন বুঝতে পারবে না যে এটা লার্নিং থিওরিজের কোশ্চেন ছিল, যদি ক্লাসটা ভালো করে দেখো। দেখো, খুব ইজি টপিক, একটা খুবই ইজি টপিক। অনেক থিওরিজ দেখে মনে হতে পারে কঠিন, বাট হ্যাঁ, এগুলো খুব ইজি। দেখো কিভাবে সেটা ইজি হবে। আমি প্রথমে বলি, লার্নিং যে থিওরি, যেখানে এতগুলো থিওরি আছে, থিওরিগুলো জানার আগে আমি যেমন বলছি তেমন শুনে যাও, জিনিসগুলো ইজি লাগবে। প্রথমে দেখো স্টিমুলাস আর রেসপন্স। স্টিমুলাস কি? স্টিমুলাস হচ্ছে উদ্দীপক। উদ্দীপক তোমরা জানো যে উদ্দীপনা দেয়, সেটা হচ্ছে উদ্দীপক। আর রেসপন্স মানে কি? উদ্দীপনা কিছু দিল, উদ্দীপকের কাজ কিছু করলো, তুমি কি সাড়া দিলে, তোমার সাড়াটা কি হলো, সেটা হচ্ছে রেসপন্স। এই দুটো মানে তোমরা বুঝলে, বাস। দাঁড়াও, এই দুটোতে আমরা পরে আসছি। প্রথমে যাবো বিহেভিয়ারিজমের উপর। বিহেভিয়ারিজম কি? দেখো, বিহেভিয়ার থেকে কথাটা এসছে, মানে এটা মাথায় রেখো। এটা সবসময় হচ্ছে কি বলতো, এটা হচ্ছে ব্যবহারবাদ। ঠিক আছে? কি হচ্ছে? ব্যবহারবাদ। এবার একটা কথা বলো, ব্যবহার কিভাবে, তোমরা কিভাবে ব্যবহার মানুষের দেখতে পাও? যে একটা খুঁটিনাটি তুলে মানুষের শরীর থেকে এখানে ব্যবহার লেগে আছে, এমন তো নয়। ব্যবহার তোমরা মানুষ একে অপরের সঙ্গে করবে, মানে তোমরা কি করবে, তোমরা তার ব্যবহারটাকে অ্যাকচুয়ালি অবজার্ভ করবে, দিয়ে তারপর যেটা বুঝবে। মানে ব্যবহারবাদ মানে পুরোটাই দেখানসহতার উপর নির্ভর করছে। লার্নিং থিওরিজে এই যে পুরো থিওরি আছে, নির্ভর করছে স্টিমুলাস আর রেসপন্সের উপর। আর ব্যবহারবাদ কেন বলছি? কারণ পুরোটাই হচ্ছে ব্যবহারের উপর নির্ভর করবে। তোমার এখানে জিনের টিনের অত কিছু কানেকশনের কথা কিন্তু এখানে বলছে না, এখানে পুরোটাই বলছে ব্যবহারবাদের উপর ডিপেন্ডেন্ট। যেমন হচ্ছে, ধরো নাও তোমার ব্যবহার, তোমার মধ্যে কোনো ব্যবহারে যে ট্রেনিং এর দ্বারা হোক বা যে কিছু দ্বারা হোক, তুমি চেঞ্জ আনতে পারবে, তোমাদের চেঞ্জ আনা সম্ভব। এই টাইপের একটা থিওরির মধ্যে একটা মোটামুটি একটা সারমর্ম তোমরা মাথায় রেখো। কিন্তু এটা কেন বলছো অবজারভেবল বিহেভিয়ারের কথা কোথায় বলে? কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ারে। তো অবজারভেবল মানে কি? তুমি দেখতে পাচ্ছ, দেখে শুনে কি করবে, তুমি সেটা বিহেভিয়ারিজমের কিন্তু টিক করবে অ্যান্সারটা। ঠিক আছে? এটা হলো ব্যবহারবাদ। তুমি স্টিমুলাস আর রেসপন্স দেখলে। স্টিমুলাসকে আমি বলছি ফার্স্ট ক্যাপিটাল যে লেটার এস এবং ক্যাপিটাল যে লেটার আর, এটা দিয়ে তোমরা মাথায় রেখো, এস আর আর দিয়ে। কেন? এটা এবার বুঝতে পারবে। থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরর থিওরিতে ডাইরেক্ট আসছে। দেখো, থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরর থিওরি যেটা, এখানে তুমি মেনলি মনে রাখবে, এখানে হচ্ছে এস আর ফ্রেমওয়ার্ক কাজ করে। কি? এস আর ফ্রেমওয়ার্ক মানে একটা স্টিমুলেট থাকবে, কোনো উদ্দীপক থাকবে, আর রেসপন্স সাড়া দেবে। এবার কাজ করে কি? কাজ করে এটা হচ্ছে মেনলি মনে রাখো, এই যে দুটোর মধ্যে যে কানেকশন হচ্ছে না, এই যে দুটোর মধ্যে স্টিমুলাস আর রেসপন্স, এই যে দুটোর মধ্যে কানেকশন হচ্ছে, এইটার রেজাল্টই হচ্ছে কিন্তু লার্নিং। কি বললাম? এই দুটোর মধ্যে যে কানেকশন হচ্ছে স্টিমুলাস আর রেসপন্সের মধ্যে, রেজাল্টটা হচ্ছে লার্নিং। তার জন্য আমি এস এই যে ড্যাশ লিখেছি, এখানে তোমার লার্নিং হবে। কিভাবে হবে? স্টিমুলাস থাকবে, এখানে রেসপন্স থাকবে। কি জিনিসটা এবার বুঝবে। দেখো, প্রথমে বলে রাখি থর্নডাইকের সম্বন্ধে একটা কথা, সেটা হচ্ছে তাকে এডুকেশনাল সাইকোলজির ফাদার বলা হয় থর্নডাইককে। তো থর্নডাইকের ট্রায়াল এন্ড এরর থিওরি কার উপর করা হয়েছিল, মানে এক্সপেরিমেন্ট কার উপর করা হয়েছিল, সেটা মাথায় রেখো। সেটা হচ্ছে ক্যাটের উপর। ক্যাট মানে বিড়ালের উপর। ঠিক আছে? বিড়ালের উপর কিন্তু এক্সপেরিমেন্টটা করা হয়। কি এক্সপেরিমেন্ট করা হয় সেটা দেখো, গল্পের মতো শোনো জাস্ট। বেড়ালের উপর কেমন হয়? বেড়ালকে একটা খাঁচার মধ্যে রেখে দেয়। খাঁচার মধ্যে রাখার পর বাইরে একটা তোমার খাবার রেখে দেয়। ঠিক আছে? খাবার রেখে দেয়, আর খাঁচার ভিতরে তোমার কি করে, খাঁচার ভিতরে একটা লিভার টাঙিয়ে দেয়। সেই লিভারটা যদি প্রেস করে, তাহলে খাঁচাটা ওপেন হয়ে যাবে। তো বাইরে খাবার যেটা রাখা আছে, সেটা কিসের কাজ করছে? উদ্দীপনার কাজ করছে। বাইরে খাবার রাখা আছে, তার তো খেতে ইচ্ছে করছে, সে তখন স্টিমুলাসের কাজ করছে। এবার কি হবে? বেড়ালটা চেষ্টা করবে বাইরে বেরোবার, বাইরে না বেরোলে তো খাবার খেতে পারবে না। বাইরে বেরোবার চেষ্টা করতে করতে হঠাৎ সে লিভারে কোনো কারণে ভুলবশত হোক বা যাই হোক, পা পড়ে যাবে। পা পড়ুক বা যাই হোক, তো লিভারটা যখন খুলবে, মানে খাঁচাটা যখন খুলে যাবে, তখন তার কি হলো, তার যে এই যে স্টিমুলাসটা হলো, তারপর সে রেসপন্স কেমন দেখালো, সে খাবার খাওয়ার জন্য নানা রকম চেষ্টা করলো। এই চেষ্টা করার ফলে সে বাইরে গিয়ে খাবারটা খেতে পেলো। মানে কি? এবার নেক্সট টাইম তাকে যখন খাঁচার মধ্যে ভরে রাখবে আর বাইরে যখন খাবার রাখবে, তার কি হয়ে গেল, সে জানে এই লিভারটা প্রেস করে দিলে খাঁচাটা খুলবে আর গিয়ে সে খাবার খেতে পারবে। মানে স্টিমুলাসকে প্রথমে দেখলো, উদ্দীপককে দেখলো, তারপর সে সাড়া দিল, তারপর সে পুরো জিনিসটা কি হলো, তার লার্নিং হলো। এইটাই হচ্ছে থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। এটা কার উপর এক্সপেরিমেন্ট করেছিল? ক্যাটের উপর। কার উপর? পশুর উপর। এগুলো একটু মাথায় রেখো। ঠিক আছে? এবার দেখো, নানা রকম লজ এর কথা বলেছে। ল কি কি? সেটা হচ্ছে, প্রথম হচ্ছে দুটো লর কথা বলেছে। সেটা হচ্ছে প্রাইমারি লজ
অফ লার্নিং, আর একটা হচ্ছে তোমার সেকেন্ডারি। এটা হচ্ছে ফার্স্ট, প্রাইমারি লস অফ লার্নিং, আর একটা হচ্ছে সেকেন্ডারি লস অফ লার্নিং। সেকেন্ডারি লস অফ লার্নিং কেন লিখিনি, প্রাইমারি লস অফ লার্নিংটা বোঝায়, তারপর তোমাদেরকে বলছি। দেখো প্রাইমারি লস অফ লার্নিং এর মধ্যে আবার 3 রকম আছে। কি কি ল আছে? একটা হচ্ছে এক্সারসাইজ মানে ল অফ এক্সারসাইজ, আর একটা হচ্ছে ল অফ রেডিনেস, আর একটা হচ্ছে ল অফ এফেক্ট। ল অফ এক্সারসাইজ কি তোমরা বারবার দেখেছো, যে যত এক্সারসাইজ করবে, যে যত প্র্যাকটিস করবে, সে তত বেশি জিনিসটা ভালোভাবে লার্ন করতে পারবে। তার মানে এটা কি হচ্ছে ল অফ এক্সারসাইজ। রেডিনেস কি, বারবার তোমরা সিডিপি যখন থেকে পড়ে আসছো তোমরা দেখেছো যে সেখানে সবসময় রেডি থাকার কথা বলে। কেউ কোনো কিছু জিনিস লার্ন করবে, বাট সে লার্ন করার জন্য যদি রেডি না থাকে তাহলে কিন্তু লার্ন করতে পারবে না। তার মানে ল অফ রেডিনেস দরকার। আর একটা কি ল অফ এফেক্ট। ল অফ এফেক্ট কি, ল অফ এফেক্টের মধ্যে তোমরা ধরে রাখতে পারো এখানে মোটিভেশনটা ধরে রাখতে পারো। মোটিভেশন কি, মোটিভেশন বাইরে থেকে আসছে, একটা এফেক্ট করছে আলাদা লার্নিং এর জন্য, ঠিক আছে। এবার দেখো ল অফ এক্সারসাইজের মধ্যে ইউজ অ্যান্ড ডিসইউজ দুটো ভাগ আছে। ইউজ অ্যান্ড ডিসইউজ কি, ইউজ হচ্ছে কি, কোনো জিনিস তুমি যত বেশি বারবার একটা অঙ্ক যত বারবার করবে এক্সামে গিয়ে তত তাড়াতাড়ি করে দিতে পারবে। আবার আমরা ধরে নাও সায়েন্স নিয়ে ক্লাস 12 পর্যন্ত পড়াবো, তারপর আর্টস ব্যাকগ্রাউন্ডে এসে আস্তে আস্তে এতদিন অঙ্কের সঙ্গে কোনো টাচ নেই, আমরা ইউজ করিনি, আমরা অ্যাকচুয়ালি এক্সারসাইজ করিনি, মানে আমাদের জিনিসটা ইউজ হয়নি বা ডিসইউজ হয়েছে, তাই আমরা জিনিসের কনসেপ্টগুলো আস্তে আস্তে ভুলে গিয়েছি। তাই এক্সারসাইজের মধ্যে কি কি পড়ছে, ইউজ আর একটা হচ্ছে ডিসইউজ, ঠিক আছে। এবার বলবে যে সেকেন্ডারি লস অফ লার্নিং কেন লেখনি। দেখো প্রাইমারি লস অফ লার্নিং এ তোমরা ল অফ এক্সারসাইজ, ল অফ রেডিনেস আর ল অফ এফেক্ট যখন মনে রাখবে, আর ইউজ আর ডিসইউজ যখন মনে রাখবে, তারপর তোমাদের এক্সামে যখনই এটা থেকে মেনলি কোশ্চেন আসে। কিন্তু তবুও যদি সেকেন্ডারি লস অফ লার্নিং দিয়ে কোশ্চেন দিয়ে দেয়, সবসময় মনে রাখবে এই অপশনগুলো থাকবেই থাকবে। বাকি যে আরেকটা থাকবে না, সে আরেকটা অপশন যেটা তোমরা এখানে পড়লে না সেটা ওখানে থাকবে, তো সেইটাতে তোমরা টিক করবে। মানে এটা ছাড়া বাকি যা থাকবে তাতে টিক করবে, নাহলে অতগুলো নাম এক্সামের আগে অত নাম করার দরকার নেই। যদি অ্যাকচুয়ালি ক্লিয়ার করতে চাও একটু স্মার্টলিও কাজ করতে হবে, তাই না? তো এটা হচ্ছে লস। এবার এসো ক্লাসিক্যাল কন্ডিশনিং এর থিওরিতে। ক্লাসিক্যাল কন্ডিশনিং কি, প্যাভলভের থিওরি। এবার দেখো এটাও কিন্তু ফ্রেমওয়ার্ক কি, এটাও সেম ফ্রেমওয়ার্কের উপর কাজ করবে, এসআর আর এর উপর, এসআর ফ্রেমওয়ার্কের উপর। কেমন ভাবে কাজ করবে দেখো, এখানে একটা টার্ম মনে রাখো, নিউট্রাল থেকে ন্যাচুরালে যাবে। কি করে যাবে দেখো আমি বলছি। এইখানে প্যাভলভ কার উপর এক্সপেরিমেন্ট করেছিল, সেম জিনিস, কিন্তু প্যাভলভ এক্সপেরিমেন্ট করেছিল ডগের উপর। কিভাবে এস থেকে আরে যাচ্ছে, কোনো মুখস্থের কিছু না, জাস্ট গল্প শোনো, তোমরা ইজিলি বুঝতে পারবে। দেখো প্রথমে কি হচ্ছে, এখানে লেভেলের কথা পড়ে আসছি, প্রথমে এক্সপেরিমেন্টের গল্পটা বলে দিই। ডগের সঙ্গে এক্সপেরিমেন্ট কিভাবে হয়েছিল, খাঁচার মধ্যে ডগ আছে, খাঁচার মধ্যে একটা কুকুরকে রেখেছে, খাবার তার সামনে কিন্তু তখন আনা হয়নি। তারপরে কি হচ্ছে, সে খাবার খাবে, তাকে খাবার দেওয়া হচ্ছে, সে খাবার খাচ্ছে। তারপর আস্তে আস্তে কি হলো, তাকে একটা ঘন্টা বাজানো হলো, বেল, একটা বেল দেওয়া হচ্ছে আর খাবার দেওয়া হচ্ছে, বেল দেওয়া হচ্ছে আর খাবার দেওয়া হচ্ছে। তাহলে কি হচ্ছে, এবার আস্তে আস্তে কি হবে, যখন তুমি খাবার দিচ্ছও না, স্টিমুলাসের কাজ যখন করছেও না, ঠিক আছে, খাবার তুমি দিচ্ছ না, তুমি জাস্ট একটা বেল বাজালে, তার মুখ থেকে কিন্তু লালাপ ঝরতে লাগলো। মানে কি, সে ভাবলো তার খাবার চলে এসছে। এইটা হচ্ছে তোমার ডগ দিয়ে প্যাভলভ যে থিওরিটা করেছিল, মানে স্টিমুলাস তোমার উদ্দীপক, আবার সে রেসপন্সের কাজ করছে ডগ, আবার সে উদ্দীপনা যেটা বেল তারপর ক্রিয়েট হলো, যে বেল বাজবে, আর সে জানে আমার বেল বাজছে মানে এবার খাবার আসছে, তার জন্য তার মুখে খাবার না দেখা সত্ত্বেও তার আগে থেকে লালা ঝরতে লাগলো। এটা হচ্ছে প্যাভলভের কন্ডিশনিং এর থিওরি। ক্লাসিক্যাল কন্ডিশনিং আমি বারবার বললাম, নিউট্রাল থেকে ন্যাচুরালের কথা মনে রেখো। আর একটা কথা, এই যে বিহেভিয়ারিজমের কথা বললাম, এই যে ব্যবহার আমি বললাম নানা রকম ট্রেনিং এর মাধ্যমে চেঞ্জ হবে, হবে জিনের উপর বা হেরিডিটির উপর অতটা কিছু মানে গুরুত্ব আরোপ করেনি। এটা ব্যাপারটা হচ্ছে, এরা মেনলি কিছুর উপর গুরুত্ব আরোপ করে, সেটা হচ্ছে নার্চার পড়েছিল, নেচার আর নার্চার, মেনলি হচ্ছে নার্চারের উপর। কথাগুলো মাথায় রেখো। এবার দেখো তিনটে লেভেল কি কি এই এক্সপেরিমেন্ট থেকে লেভেলগুলো। বিফোর, আগে কি ছিল, একটা হচ্ছে বিফোর, আর একটা হচ্ছে অ্যাট দ্য টাইম, আর একটা হচ্ছে মানে বিফোর কন্ডিশনিং, আর একটা হচ্ছে অ্যাট দ্য টাইম কন্ডিশনিং, আর একটা হচ্ছে আফটার কন্ডিশনিং। তো বিফোর কি, আগে কি ছিল, আগে দেখো কুকুরটা আছে, কুকুরটাকে খাবার জাস্ট নর্মাল দেওয়া হচ্ছিল, তাকে বেল বাজানো কোনো ব্যাপার ছিল না, বিফোর এলো। তারপর কি আসছে অ্যাট দ্য টাইম। অ্যাট দ্য টাইমে কি হচ্ছে, অ্যাট দ্য টাইমে মিডিলে কি করলো, বেল বাজালো প্লাস তোমার খাবারটাও নিয়ে এলো, ফুড লিখছি, খাবারটাও নিয়ে এলো, দিয়ে তারপর কি হলো, তার মুখের মধ্যে থেকে লালা ঝরলো বা স্যালাইভা ঝরলো, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাট দ্য টাইম। এবার লাস্টে আফটার কন্ডিশনিং এ কি, আফটার কন্ডিশনিং এ কোনো রকম ফুড খাবার কিছু আনছে না, কি আনছে, শুধুমাত্র বেলটা বাজাচ্ছে, বেল যেই রিং করছে, বেল যেই বাজাচ্ছে, তার মুখ থেকে কি ঝরছে, লালা ঝরছে। এবার একটা কথা মনে রাখো, কন্ডিশনিং এর এখানে আসবো, এখানে আসছি, তাহলে ভালো বুঝতে পারবে। আফটার কন্ডিশনিং নিয়ে আমি এই পয়েন্টে কথা বলবো, তোমাদেরকে লিঙ্ক করাচ্ছি। দেখো এইটুকু যেটুকু বলছি সেভাবে মনে রাখো, এনাফ। এটা পরে হবে, হ্যাঁ এটা পরে হবে, আর এটা আলাদা। এটা লাস্টে আমি বলছি। তো দেখো এখানে এবার চলে এসো কন্ডিশনিং এর যে প্রসেস। কন্ডিশনিং তো হচ্ছে, বাট প্রসেসটা কি, প্রসেসটা দেখো প্রথমে হচ্ছে অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন মনে রাখবে কি থেকে, অ্যাকুয়ার করা থাকে। কি করা থাকে, কোনো কিছু জিনিসকে অ্যাকুয়ার করছে, মানে এই যে কুকুরটা আছে, তাকে খাবার দেওয়া হচ্ছে, সেই ডগিটাকে খাবার দেওয়ার সময় বেল বাজানো হচ্ছে, এই জিনিসটা সে অ্যাকুয়ার করে নিয়েছে, যে বেল বাজছে মানে এবার আমার কাছে খাবার আসবে, সেটা হচ্ছে অ্যাকুইজিশন। তারপর কি আসছে, এক্সটিংশন। এক্সটিংশন মনে রাখবে বিলুপ্ত থেকে, ঠিক আছে, এখানে লিখছি
এক্সটিংশন মনে রাখবে কি থেকে, বিলুপ্ত থেকে মাথায় রেখো। এক্সটিংশন বিলুপ্ত থেকে কিভাবে মাথায় রাখবে, দেখো আফটার কন্ডিশনিং আমি যেটা বলছি বেল বাজাবে তখন লালা পড়বে, খাবার আনছে না। এবার বারবার যদি বেল বাজাতে থাকো, তার সামনে খাবার না আনো এবং অনেক দিন ধরে সেটা যদি চলতে থাকে, অনেক দিন অনেকটা সময় গ্যাপ যদি থাকে বা সময় যদি অনেকটা থাকে, তখন সেটা আস্তে আস্তে কি হয় তার মধ্যে থেকে বিলুপ্ত হয়ে যায়। এরপর তুমি ঘন্টা বাজালে তার মুখ থেকে কিন্তু আর লালা ঝরবে না, ঠিক আছে। এটা হচ্ছে এক্সটিংশন। তারপর হচ্ছে তোমার স্পন্টেনিয়াস রিকভারি। তারপর হঠাৎ সাডেন লিখলাম, ঠিক আছে, হঠাৎ একদিন তার মধ্যে মানে এটা করা হয় না, বেল বাজানো হয় না, ঠিক আছে, খাবার নর্মাল দেওয়া হচ্ছে, বেল বাজিয়ে খাবার দেওয়া বা শুধু বেল বাজিয়ে লালাজ হচ্ছে কিনা দেখা, এত কিছু হয় না। তখন এমনি হয় না, অনেকদিন পর হঠাৎ করে একদিন বেল বাজালো, দেখলো যে হঠাৎ করে ডগিটার মুখ থেকে আবার সেই লালাজ হতে লাগলো, হঠাৎ করে সেটার আবার জেগে ওঠা, সেটা হচ্ছে সাডেন, যেটা সেটাকে বলা হয় সাডেন কন্ডিশন, মানে স্পন্টেনিয়াস রিকভারি, যেটা কন্ডিশনিং এর প্রসেস, সেটা সাডেন থেকে মাথায় রেখো। এবার হচ্ছে জেনারেলাইজেশন। জেনারেলাইজেশন মানে হচ্ছে সব একই লিখে রাখছে, তাহলে মনে রাখবে, ঠিক আছে। জেনারেলাইজেশন মানে কি, এবার ধরো বেল বাজছে, সে তুমি এবার বেল বাজাচ্ছিলে, এবার হঠাৎ করে হয়তো কোনো কেউ পুজো করার সময় বেল বাজাচ্ছে বা কেউ এসে এমনি খামোখাই কোনো বেল রিং করছে, তখন কি হচ্ছে, তখন সে পার্থক্য করতে পারবে না যে কোন বেলটা রিং হচ্ছে আমার খাবারের জন্য, তখন সে যে বেলই রিং হোক না কেন তার মুখ থেকে লালাজ হচ্ছে, ঠিক আছে। জেনারেলাইজেশন হলো। এবার হচ্ছে ডিসক্রিমিনেশন, মানে হচ্ছে এবার কিন্তু পার্থক্য করতে পারা, ঠিক আছে। পার্থক্য করতে পারে যে কোন বেলটা বাজছে যেটা আমার খাবারের জন্য আর কোন বেলটা বাজছে অন্য কোনো কাজের জন্য, এর মধ্যে পার্থক্য ক্রিয়েট করতে পারছে। এটা হচ্ছে কন্ডিশনিং এর প্রসেস, এটা মাথায় থাকলো বাস। এবার চলে এসো স্কিনারের থিওরিতে। স্কিনারের থিওরি কি, স্কিনারের থিওরিকে বলে অপারেন্ট কন্ডিশনিং এর থিওরি। খুব ইম্পর্টেন্ট, অনেক কোশ্চেন পড়ে, এই প্রত্যেকটা থিওরি থেকে কোশ্চেন পড়ে, বাট অ্যাকচুয়ালি বোঝাটা ইম্পর্টেন্ট। এখানে দেখো নো স্টিমুলাস কথাটা কেন রেখেছি বুঝতে পারবে। নো স্টিমুলাস মানে কি, এখানে কোন ফ্রেমওয়ার্ক কাজ করে, এখানে যেমন এস আর ফ্রেমওয়ার্ক কাজ করছে, এগুলোই কাজ করবে, আর এস ফ্রেমওয়ার্ক কাজ করবে। আর এস ফ্রেমওয়ার্ক কিভাবে কাজ করবে বুঝতে পারবে। তার আগে স্কিনার কি দিয়ে এক্সপেরিমেন্ট করেছিল, এনিমেলের নাম মাথায় রাখতে বললাম, সেটা হচ্ছে তোমার র্যাট দিয়ে, ইঁদুর দিয়ে, ঠিক আছে। তো স্কিনারের যে থিওরি লার্নিং এ তাকে কি বলে, অপারেন্ট কন্ডিশনিং এর থিওরি। স্টিমুলাস কাজ করছে না, কিভাবে কাজ করছে না দেখো, এগুলোই পড়ে আসছে। আগে র্যাটের এক্সপেরিমেন্টটা শুনে নাও। তো র্যাটকে নিয়ে যে এক্সপেরিমেন্ট করছিল তাতে কি করেছিল, দেখো স্টিমুলাস মানে উদ্দীপক, কোনো কিছু রাখছে না, মানে ইঁদুরটাকে যখন রেখেছে কোনো খাঁচার মধ্যে, ইঁদুরটাকে যখন রেখেছে তখন সেখানে কোনো খাবার রেখে দেয়নি, কোনো কি খাবার রেখে দেয়নি, বাইরের চোখের সামনে খাবার নেই, বাট হ্যাঁ কি আছে, একটা কোনো মানে লিভার হোক বা যাই হোক, সেটা কোনো খাঁচার মধ্যে যখন অ্যাটাচ আছে, ইঁদুরটা যখন চেষ্টা করছে, চারিদিকে ঘুরছে, খিদে পেয়েছে, তার প্রচুর, তাকে খাবার খেতে হবে, সে নানা রকম চেষ্টার মাধ্যমে সেটা কোনো রকমে প্রেস করে ফেলেছে বা যেভাবেই হোক প্রেস করলো, তখন তার সামনে খাবারটা উঠে চলে এলো, তখন সে খাবারটা পেয়ে গেল, তার মধ্যে দিয়ে তার কি হলো, লার্নিং হলো। আমি যেটা বলছি কানেকশনের মধ্যে দিয়ে লার্নিং হবে, লার্নিংটার রেজাল্ট কিসের, স্টিমুলাস আর রেসপন্সের কানেকশনের মধ্যে দিয়ে। কিন্তু তোমরা এখানে কি দেখলে, সামনে খাবার বা কোনো উদ্দীপক ছিল না, তার কি ছিল, তার সাড়া দিল তার নিজের এতে, যে নিজের খিদে পেয়েছে বা কিছু, বা নিজের যে চঞ্চলতায় ছিল, পুরো কেজের মধ্যে ভরা ছিল। তো র্যাটটা কি করছিল, চারিদিকে ঘুরতে ঘুরতে, মানে সে কোনো রেসপন্স করলো, তার রেসপন্সের ফলে তার সামনে খাবারটা উঠে এলো, তার মধ্যে দিয়ে তার কি হলো, লার্নিংটা কমপ্লিট হলো। এবার নেক্সট টাইম থেকে সে তো লাফাজাফা করবে না, সে জানে ওখানে যদি প্রেসটা করি তাহলে আমার সামনে খাবারটা উঠে আসবে, মানে তার যখন খিদে পাবে পরে সে প্রেস করবে, খাবারটা উঠে আসবে, মানে তার জন্য তার কোনো উদ্দীপক লাগেনি বা স্টিমুলাস লাগেনি, তার জন্য এটা কোন ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে আর এস ফ্রেমওয়ার্কের উপর কাজ করছে। নো স্টিমুলাসের কথা বলে কোন, সেটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং। অপারেন্ট কন্ডিশনিংকে আরেকটা মনে রেখো, আমি এখানে লিখিনি, সেটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং কে ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিংও কিন্তু বলা হয়, ঠিক আছে। ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং এভাবেও কিন্তু কোশ্চেন পড়ে, কি বলা হয়, ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং এর থিওরিও কিন্তু বলা হয় এই অপারেন্ট কন্ডিশনকে। স্কিনারের আর একটা কথা যেটা কোশ্চেন খুব বলে, সেটা হচ্ছে রিএনফোর্সমেন্টের কথা কোন থিওরি বলে। মনে রেখো স্কিনারের এই অপারেন্ট কন্ডিশনিং রিএনফোর্সমেন্টের কথা বলে। মেইনলি মনে রেখো এই যে দুটো জিনিসের মাধ্যমে যে লার্নিংটা হচ্ছে, যে রেসপন্সের মধ্যে দিয়ে, এটা দুটো হয়, রিএনফোর্সমেন্টের মাধ্যমে যে বাহবা দিচ্ছে, বা পানিশমেন্টের মাধ্যমে। পানিশমেন্ট তোমরা দেখেছো সবসময় নেগেটিভ সেন্সে কাজ করে, তো পানিশমেন্টকে পাশে সরাও। রিএনফোর্সমেন্ট কি সেটা তোমরা আগে বুঝেছো, তবুও আমি এক লাইনে বলে দিই, রিএনফোর্সমেন্ট হচ্ছে তুমি কোনো কাজ করছো, তোমাকে পাশ থেকে উৎসাহ দিচ্ছে, বাহবা দিচ্ছে, বা কোনো ভুল করলে তোমাকে বলছে ভুল করেছো, সেটা হচ্ছে রিএনফোর্সমেন্ট। মানে রিএনফোর্সমেন্ট অ্যাকচুয়ালি ভুল করেছো বলে তোমাকে দমিয়ে দেওয়া হচ্ছে পানিশমেন্ট, অ্যাকচুয়ালি হচ্ছে রিএনফোর্সমেন্ট বাহবা দিচ্ছে, উৎসাহ দিচ্ছে তোমাকে, যে কাজটা দারুণ হচ্ছে দারুণ হচ্ছে, এইভাবে তখন তুমি আরো বেশি পরিমাণে কাজটা করছো, সেটা হচ্ছে রিএনফোর্সমেন্ট। রিএনফোর্সমেন্টের কথা স্কিনার বলেছেন। এবার স্কেডিউল অফ রিএনফোর্সমেন্ট কি কি দেখো, রিএনফোর্সমেন্টে তোমরা আগেও পড়েছো, সেটা ছিল এক ছিল কন্টিনিউয়াস, আর একটা ছিল পার্সিয়াল। কন্টিনিউয়াস আর একটা হচ্ছে কি পার্সিয়াল। কন্টিনিউয়াস কি, কন্টিনিউয়াস মানে সবসময় বলেই যাবে,
হ্যাঁ দারুণ করছো যাই কাজ করুক সবসময় বলে যাচ্ছে। পার্সিয়াল মানে কি থেমে থেমে কখনো কখনো, যে কখনো ইন্টারভেলে বলছে, তোমরা বারবার দেখেছো ইন্টারভেলে কখনো বলবে যে কিছু সময় হয়তো বললো, কিছু সময় পর 5-10 মিনিট দেখলো কি কাজ করছে, তারপর আবার একটু বাহবা দিয়ে দিল, ঠিক আছে, পার্সিয়াল ভাবে। তো সবসময় মনে রাখো এই কন্টিনিউয়াস আর পার্সিয়ালের মধ্যে সবচেয়ে বেটার কোনটা, সেটা হচ্ছে সবসময় পার্সিয়াল। তো দেখো সবসময় পার্সিয়াল হচ্ছে বেটার। পার্সিয়ালটা কেন বেটার? কন্টিনিউয়াস যদি সবসময় রিএনফোর্সমেন্ট দিয়ে যায় তাহলে ব্যাপারটা হচ্ছে যে সবসময় ভালো, এই ব্যাপারটা একটা কাজ করবে সবসময় ভালো। পার্সিয়াল কি, পার্সিয়াল যখন দরকার, যখন মনে হবে যে রিএনফোর্সমেন্ট দেওয়া দরকার একটা চিলড্রেনকে, তখন সেটা দেবে, সেটা হচ্ছে পার্সিয়াল। তো সবসময় সেটাই ভালো হবে পার্সিয়াল, কারণ সবসময় যদি ভালো হয় সবকিছু তাহলে তো ঠিকঠাক হবে না, কারণ হচ্ছে তাহলে সে কোনো লার্নিং এর প্রতি ধ্যান থাকবে না, তার অ্যাকচুয়ালি রিএনফোর্সমেন্টের প্রতি, রিওয়ার্ডের প্রতি তার ধ্যানটা চলে যাবে। তো কন্টিনিউয়াস হচ্ছে সবসময় বেটার হচ্ছে পার্সিয়াল। এটা তোমরা দেখলে ভ্যারিয়েবল কি কি কাজ করে দেখো। এখানে ভ্যারিয়েবল বলতে আমার অ্যাকচুয়ালি এখানে লিখতে হতো ফিক্সড ভ্যারিয়েবল, ঠিক আছে, ফিক্সড ভ্যারিয়েবল কি কি দেখো। ফিক্সড ভ্যারিয়েবল হচ্ছে আমি যে এখানে পার্সিয়ালে যেখানে বললাম যে কিভাবে এই যে ইন্টারভ্যালের মধ্যে দিয়ে দেবে, তো সেটা উৎসাহ কেমন দিচ্ছে, পরিমাণও তো একটা ডিপেন্ড করে না, তো পরিমাণটা কেমন দেখো। ফিক্সড ভ্যারিয়েবল কি কি, একটা হচ্ছে টাইমের সঙ্গে যখন হবে না, সময়ের সঙ্গে দিচ্ছে, সময়ে কিছু সময় দিল, তারপর আবার একটু পর কিছু সময় দিল। টাইমে যেটা দেবে সেটা কার সঙ্গে লিঙ্ক, সেটা হচ্ছে ইন্টারভ্যালের সঙ্গে, কিছু মিডিলে কি দিচ্ছে, ইন্টারভ্যাল দিচ্ছে, তারপর তার মধ্যে রিএনফোর্সমেন্ট দিচ্ছে। আর যদি মাত্রাতে দেয়, মাত্রা মানে পরিমাণ, যাই বলো যে কতটা দিচ্ছে, যে অনেক পরিমাণে দিয়ে দিলে একে, তারপর কিছু সময় পর আরো একটু পরিমাণ কমালো, তো মাত্রা তোমরা বুঝতে পারছো, পরিমাণ বাড়াচ্ছে পরিমাণ কমাচ্ছে, মানে আগের পরিমাণের চেয়ে এই পরিমাণের কি, সেটা হচ্ছে রেশিও, ঠিক আছে। মাত্রাতে যখন দেবে সেটা হচ্ছে রেশিও, টাইমে যেটা দেবে রিএনফোর্সমেন্টের কথা, যেটা ফিক্সড ভ্যারিয়েবল যেগুলো সেটা হচ্ছে টাইমে ইন্টারভ্যাল, আর ফিক্সড মাত্রাতে হচ্ছে রেশিও। এই কথাটা তো মাথায় রেখো, পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে। আর একটা লাস্ট যেটা আমি এটাও এখানে ইনক্লুড করেছি, সেটা হচ্ছে কোলার্সেন ইনসাইটফুল লার্নিং এর থিওরি কথা, যেটা সবসময় ইনসাইটফুল লার্নিং, কয়েকটা কথা বলছি জাস্ট মাথায় রাখবে। সেটা হচ্ছে কোন এনিম্যালকে দিয়ে যদি হয় তাহলে সেটা হচ্ছে কোন এনিম্যালের কথা আর কি বলা হয়েছে কোলার্সের ইনসাইটফুল লার্নিং এ, কোন এনিম্যালকে দিয়ে টেস্ট করানো হয়েছে বা এক্সপেরিমেন্ট করিয়েছে, যেটা চেক করেছে সেটা হচ্ছে তোমার সিম্পাঞ্জিটার নাম কি ছিল, নাম ছিল সুলতান, ঠিক আছে। এই দুটো কথা মাথায় রাখবে। আর ইনসাইটফুল লার্নিং এ সবসময় একটা লাইন মাথায় রেখো, তাহলে সমস্ত কোশ্চেন সলিউশন মানে সলভ করতে পারবে তোমরা। সেটা হচ্ছে সাডেন সলিউশনের কথা বলে। সাডেন সলিউশন মানে কি, আমরা কোনো জিনিস দেখছি, দেখতে দেখতে আমরা হয়তো সেই সলিউশন ওইভাবে কোনোদিন করিনি বা ওইভাবে আমি কিন্তু ভাবিনি, কিন্তু হঠাৎ মাথায় করে সলিউশনটা আমাদের চলে এলো, হঠাৎ করে আমাদের মাথায় চলে এলো, হঠাৎ করে মানে কি সাডেন সলিউশন, সমাধান চলে এলো। এই হচ্ছে তোমার লার্নিং এর থিওরিজ পুরো। অনেক বড় ক্লাস, বা একটা আমি চেষ্টা করেছি তোমাদের এক্সামের রিভিশনের মতো করে বা এক্সামের পয়েন্ট অফ ভিউতে যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলোই কেবলমাত্র তুলে ধরে ক্লাসটা করানো। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সামনে ব্লুমস ট্যাক্সোনমি দেখবো, যদি ইম্পর্টেন্ট আছে কিছু কোশ্চেন পড়ে তো সেটাও আমি করিয়ে দেবো। এইভাবেই ঠিক পয়েন্ট বাই পয়েন্ট করাতে যাবো, কারণ এখন 2-3 দিন পরেই এক্সাম। তোমরা জাস্ট অ্যাজ এ ডিভিশন দেখতে পারো, ক্লাসগুলো খুব একটা বড় না, বাট তোমরা অনেক কিছু ক্লাসগুলো থেকে শিখতে পারবে। তো চলো তাহলে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।